তুমি চলে আসি এই তেজপাতার কাঁচা তেজপাতা নিয়ে। আমি আজকে দেখাবো যে আপনি কীভাবে কাঁচা তেজপাতাটা প্রসেস করবেন, হ্যাঁ? এরকম কাঁচা তেজপাতা যদি একটু আপনার এই যে কালচে, কালচে দেখা যায়, গাছ থেকে ছিঁড়ে নেবেন। এগুলা মানে নষ্ট হবে না, কারণ এগুলো তখন তেজপাতায় পরিণত হবে, হ্যাঁ? এক্ষেত্রে একটু অসুখ আসছে, দেখেন, মেডিসিন লাগবে। আমার সবচেয়ে বড় সমস্যা ভাইরাস, ছত্রাক ধরে যায়। গাছের প্রতি পাতায় ছত্রাক ধরে যায়, তখন ওষুধ দিতে হবে। এখন আমি নিম অয়েল আগামী কালকে পরশুর মধ্যে দেবো। তো চলেন আমরা দেখি এটাকে মানে চুলোর মধ্যে দেব। চুলোতে দিয়ে পুড়িয়ে, পুড়িয়ে এটাকে আমরা করে নেবো। অথবা আপনি চাইলে এভাবে শুকনো করেও রেখে দিতে পারেন। আমি এটাকে এখানে শুকনোভাবে রেখে দিচ্ছি। আমার একটা আচারের বোতল ছিল, অনেক আচার বানিয়েছিলাম। বেলেম্বু গাছ থেকে নামিয়ে এটা আপনাদেরকে ভিডিও করেছিলাম। বেলেম্বু থেকে এগুলো সব বেলেম্বুর আচার। তো এখানে আমি এভাবে এটা ৩ দিন যাবতের এভাবে থাকবে শুকনো। তারপর দেখবেন শুকিয়ে একদম কড়কড়ে হয়ে গেলে তখন এটা তেজপাতায় পরিণত হবে। এই হচ্ছে নিয়ম। সবাই ভালো থাকবেন।